আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখা লন্ডনের হিথ্রো টার্মিনাল 4 থেকে আপনারা জানাই সাদর সম্ভাষণ, সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। 3 তারিখ জানুয়ারি 2026 ওই বিমান বাংলাদেশের একটা ফ্লাইট আপনার ডিলে হয়েছে, 10:30টায় ফ্লাইটটা গেছে। আর 2 তারিখ জানুয়ারির ওই ফ্লাইটটা 6টা 15 ফ্লাইট 11টার সময় ছাড়িয়ে 11:30টার সময় গেছে। বিমানে ইদানিং বেশি ভোগান্তি করে। আর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন প্রবাসী প্রায় 90% প্লাস মানুষে আমরা সিলেটি বিমান মানে করি, ইউজ করি। আমরা বয়োজ্যেষ্ঠ মানুষ, বাপ চাচা, মা চাচিয়েরা, এরপরে যারা আমরা ফ্যামিলি লইয়া যাই, বাচ্চা বাচ্চা লইয়া ডাইরেক্ট সিলেট যাওয়ার লাগি বিমানটা চয়েস করি। গতকালকে 3 তারিখ দেখবার, এখন তো কোনো ফেস্টিভ সিজন নাই, কোনো স্কুল হলিডে টাইম নাই, এরপরেও দুঃখ মানুষের উপসে পড়া বীর মানে ফুললি প্যাকটা কি আস্তা এই বিমানের কোনো একটা সিট নাই। আমার ফ্রেন্ডে তাই ইমার্জেন্সি দেশে গেছেন, বিমানে শর্ট টাইমে গিয়া সিলেট গিয়া ফুসার লাগি ডাইরেক্টের দুঃখ আমরা যে সিলেট যাই গিয়ে লাগি 1500 পাউন্ড দিয়া, যে অন্য আদার এয়ারলাইন্সে যদি কাতারে, ইমারেটস কিংবা সৌদিয়া কিংবা আদার এনি এয়ারলাইন্সে ডাকাত যাওয়া হইতো, আর এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট আরো 4,000-5,000 দিয়া সিলেট গেলেও রাউন্ড 700-800 পাউন্ডের ভিতরে সপ্তাহ হইতো। কিন্তু 1500 দিয়া 5-6 ঘন্টা ডিলে হওয়ার পরেও বিমান আমরা সরি, আর আমরা বাপ চাচা আমরা পূর্বপুরুষে সরি আইসুন, এটা আমরা এই প্রবাসী হলের এটার সাপোর্টে বিমান চলের, কিন্তু বিমানের কোনো আয় উন্নতি নাই। যাই হোক, আমরা সিলেটি হলের লগে একটা বৈষম্য করর আগে করো হইতো আপনার যে সিলেট থেকে আমরা ডাইরেক্ট ফ্লাইট হইতো, এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট লন্ডন আইতো নাই, এর লাগি ডাকাত ইয়া পাওয়া লাগবো। আমরা ছোট ছোট প্লেনে ডাকাত নহইতো, তারপরে আরবার এই ঢাকা থেকে আপনার ছাড়া হইতো। আর আমরা রাত 3টার সময় 2টার সময় বিভিন্ন সময়ে আমরা নিয়ে একত্রিত করা হইতো। ওখান কইলে শকিং নিউজ হইলো, আমরা আর একটা ফ্লাইট আছিল ম্যানচেস্টার থেকে নর্থ ইংল্যান্ডের। আমিও কয়েকবার ইউজ করছি ম্যানচেস্টারের ফ্লাইট, লাগি অনেক সময় লন্ডন হিথ্রো থেকে ফ্লাইট না মিললে আমরা ম্যানচেস্টার গেছি কি 2 ঘন্টায় ট্রেনে গিয়া সিঙ্গুল হইলে আপনার আমরা গেছি কি ইমার্জেন্সি কোনো দরকারে যাইতে হইলে ডাইরেক্ট সিলেট গেছি গিয়া। কিন্তু এই ম্যানচেস্টার এয়ারলাইন্সের ফ্লাইটটাও কি আপনার এই তারা কোনো মানে অফিসিয়ালি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দিছে। তো আমরা সিলেটি হলোর লগে এই বৈষম্য কেন লাগি, তাইকে আমরা মাহি ফেরদৌসী জলিল সাহর রিয়েলিটি উইথ মাহির কিছু অংশ বিশেষ দেখো আপনার চ্যানেলের সৌজন্যে আপনারা দেখারাম দেখিলে। আমরা সিলেটি হল লইয়া তো বৈষম্য কেন লাগি বারবার এখানে সিলেট এয়ারপোর্ট নামকা আসতে এখন কু আপনার ম্যানচেস্টারের ফ্লাইট বন্ধ। যাই হোক, মাহি ফেরদৌস জলিল সাহর বক্তব্য শুনিল আপনারা রিয়েলিটি উইথ মাহি। আমরা হিসাব মতে 50,000 এভারেজ যাত্রী ফ্লাইট করে 50,000 5,000-এর মতো তো টিকিট অলরেডি বেচা আছে। এরপরে ইগুন্তর যে দুর্গতি হইব আপনারা কিলা কিতা করবা যদি এরা রিটার্ন টিকিট হয় একটাও আয় না ফ্লাইট আয় লন্ডন এগু ম্যানচেস্টার, যেটা মেইন কথা যাইতেও এটা তো এভিয়েশনের রুলসও তো ফলো করার না। কোম্পানি যদি লিকুইডেট হয় তার বাদেও অ্যাডমিনিস্ট্রেশনও গেলে আরো প্লেনে গিয়া উন্তর এরা ডেস্টিনেশনও আনে, কারণ এগুন যেহেতু বাঙালি নর্থর বাঙালি এগুন তোর লগে তো যা ইচ্ছা তাই করা যাইব, সে আর কম্পনসেশন আনতে। আচ্ছা ঠিক আছে, রুট তারা বন্ধ করিলেন মনে করিল, এখন এই 5,000-এর কিতা করবা আপনারা, কিলা ক্ষতিপূরণ দেওয়া হইব কোনো কিছু জানেননি না? 5,000-এর নিয়ম হইল গিয়ে আপনাদের 2 উইকস অ্যাডভান্স নোটিশ দেওয়া যদি হয় তখন হয়তো ক্ষতিপূরণ লাগে না, বাট প্যাসেঞ্জারের ফুল পেমেন্ট ব্যাক করতে হইব। এখন যদি ফুল পেমেন্ট ব্যাক করলে প্যাসেঞ্জার তো সাফার হইব, যেমন টিকিটটা হয়তো অ্যাডভান্স পয়সা দিয়ে কিনা হয়েছে কম পয়সায়, হয়তো 6 মাস আগে কিনছেন বা 1 বছর আগে কিনছেন, কিন্তু এখন তো সেম রেট পাইতা নাই। কিন্তু আমরা মেইন কনসার্ন হইল যে প্যাসেঞ্জার হয়তো ফ্লাই করে বাংলাদেশে গেছেন কি এরা আমরা ফোন করা যে আমরা কিতা করতাম, আমরা কিতা হইব, যে নিউজ তো আউট হয়ে গেছে, তার লোকাল রয়েছে না। প্যাসেঞ্জার হলে সিলেট থেকে ফোন করা বা ঢাকা থেকে ফোন করা যে আমরা এখন আমার ফ্লাইট মানে ফেব্রুয়ারি 1 তারিখ আছে, এবং ফার্স্ট ফ্লাইট মানে এন্ড অফ জানুয়ারি বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে কোনো ফ্লাইট শো করেন না। তো অনেক প্যাসেঞ্জার এটা কিতা আবার কোনো কম্পিউটারের প্রবলেম নেই না, আপনি ইন্টারনালি জিকাইছেন যে এটা একটা গ্লিচ হয়ে গেল? বারবালি আমরা কই যে বিয়ানোর ফ্লাইট ম্যানচেস্টারের ফ্লাইট বন্ধ, বাট অফিশিয়ালি কোনো নোটিশ আইছে না, বারবালি আমরা যেটা শুনছি আর কি। বাট এখন আমরা যে প্যাসেঞ্জার মানে বাংলা সিলেট গেছে বড় একটা ইনস্টিটিউট এখনো বারবালি কাম চলেনি।
বাট সিস্টেমটা কি জাস্ট উঠানি হয়েছে, এর লাগি আমরা হই আমরা যখন ইনকোয়ারি করে বাংলাদেশে এগুলা চলে আর চললে আইছে এবং চলবো, আর বিশেষ করে আমরা সিলেটিগুলোর লগে এগুলা তারা চালাইতে বড় আরাম পায়। যাই হোক, আমরা সিলেট এয়ারপোর্ট ইয়ে নামকাও আসতে ইন্টারন্যাশনাল, আসলে তো অন্য এয়ারলাইন্স আয় না। যাই হোক, দোয়া করবা। আসসালামু আলাইকুম।